দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা দেখেন, দোয়া কত আপনার গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট একটি দোয়া করেন, এক দোয়াতে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তিনার পরিবারের নবী এবং রাসূল দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার। চিন্তা করেন আপনি, তিনি কি বললেন? রব্বানা, হে আমার প্রতিপালক, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়াটার আপনার মর্ম কথা বুঝুন আপনি। রব্বানা, হে আমার প্রতিপালক, হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাকে এমন স্ত্রী দান করেন, এমন সহধর্মিণী দান করেন, এমন আমাকে আপনার স্ত্রী দান করেন যা দেখে আমার কি হয়, তা এমন সন্তান সন্ততি দান করেন যা দেখে আমার কুররাতা আয়ুন, আমার চক্ষু শিথিল হয়, অন্তর প্রশান্ত হয়। তো ভালো সন্তান দেখলে তো মানুষের অন্তর প্রশান্ত হয় না? দিনদার আল্লাহর সন্তান দেখলে, আবার দিনদার রমণী দেখলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? পুরো দুনিয়ার পূর্ণ নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নেককার, আপনার দিনদার আল্লাহভীরু স্ত্রী। যার ঘরে একজন দিনদার আল্লাহভীরু স্ত্রী আছে তার জন্য আর কি লাগে? আলহামদুলিল্লাহ, তার অর্ধেক নিয়ামত তার ঘরে আছে। অতএব দেখেন, দোয়া যারা বিবাহ শাদী করেছেন বা করবেন বা অলরেডি করে ফেলেছেন, ওই সমস্ত যুবক যুবতী সবার জন্য বলবো আমরা, এই দোয়াটা আম সবার জন্য দোয়া করবেন। রব্বানা, হে আমার প্রতিপালক, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাকে এমন সন্তান সন্ততি দান করেন, এমন স্ত্রী দান করেন, এমন স্বামী দান করেন যাতে দেখে আমার অন্তর শিথিল হয়, কুররাতা আয়ুন, চক্ষু শিথিল হয়। চক্ষু শিথিলকারী স্ত্রী, চক্ষু শিথিলকারী সন্তান, ছেলে মেয়ে আমাদেরকে দান করুন, যাতে আমার দুনিয়া আখিরাতে আমি কামিয়াব হতে পারি। সুবহানাল্লাহ, এক দোয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের, দেখেন চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, পুরো বনি ইসরাইল তিনারে পরিবার পুরোটা, আর সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারে পরিবার, ইসমাইল বংশ থেকে, ইসহাকের বংশ থেকে ইয়াকুব, ইউসুফ আলাইহিস সালামের বাবা, ওই দিক থেকে নিয়ে বনি ইসরাইলের যত নবী আসছে সব ওই পরিবারে, সর্বশেষ ঈসা আলাইহিস সালাম। চিন্তা করেন, তারপরে এই দিক থেকে ইসমাইল বংশে সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন, তো দোয়া করার দরকার না? তো আমরা দোয়া করি নাকি? তো এই জন্য প্রত্যেকে আমরা বলবো যে দোয়া মানব জীবন